এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্টেশন এনজিপি স্টেশনে। May I have your attention, please? 1, 3, 2, 4, 5. New Jalpaiguri. বোলপুর, এনজিপি থেকে বোলপুর পেয়ে গেছি C6, এটাই C6। তো এই তো বন্দে ভারত C6। এখন বাজে 2:48, আর মাত্র 6 মিনিট পর এই গেটটা বন্ধ হয়ে যাবে। অটোমেটিক টাইম সেন্সর লাগানো রয়েছে। 2:55 বাজবে এই ট্রেনের এই গেট বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। যাত্রীদের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি বন্দে ভারত এক্সপ্রেসে। দেখতে পাচ্ছেন বন্দে ভারত ট্রেনটা কতটা লম্বা। আমি ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছি। পূর্ব দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেনের একদম সামনের অংশ, এবং ঠিক উল্টো দিকে এদিকে যতদূর দৃষ্টি যায় পুরোটা কিন্তু বন্দে ভারত। ঠিক দেখা যাচ্ছে না, অনেক দূর অবধি বন্দে ভারত ট্রেন কিন্তু অনেক লম্বা। বলছিলাম বন্দে ভারত কিন্তু অত্যাধুনিক সুযোগ সুবিধা সমস্ত কিছু রয়েছে ট্রেনের মধ্যেই। নিজের সিটেই চার্জিং পয়েন্ট রয়েছে। তো যে কথাটা বলছিলাম, দেখুন এখানে ব্রেইল পদ্ধতি কিন্তু লেখা আছে এখানে, অর্থাৎ যারা অন্ধ তারাও যেন পড়তে পারে সমস্ত ইনস্ট্রাকশন, এবং নিজের যে সিট পজিশন সেটা যেন বুঝতে পারে, তাই জন্য ব্রেইল পদ্ধতিতে এখানে লেখা আছে। তো সব দিক দিয়ে আধুনিক ট্রেনটা। দৃষ্টিশক্তিহীন যারা, তাদের কথাও ভেবে এখানে করা রয়েছে, তারাও যেন পড়তে পারে সমস্ত ইনস্ট্রাকশন। এবং যে কথাটা বললাম, বন্দে ভারত ট্রেন একদম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটা আধুনিক ট্রেন, যার গড় স্পিড প্রায় 120 কিলোমিটার। ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু বন্দে ভারত ট্রেনগুলিকে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন নামক এক কোম্পানিকে কিন্তু 30 বছরের জন্য লিজ দিয়েছে। তো আমরা কিন্তু এই বেসরকারি ট্রেনেই কিন্তু এখন সফর করছি। ভারত সরকারের তদারকি কিন্তু চালাচ্ছে কর্পোরেট একটা সংস্থা। কিন্তু একদম প্লেনের ক্যাবিনের মতো ডিজাইন করা হয়েছে। ট্রেনের ভিতরটা কিন্তু খুবই লাক্সারিয়াস, একদম মনে হচ্ছে যে প্লেনের ক্যাবিন। দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরটা। যেটা বলছিলাম, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন ঘটতে বাজে এখন ঠিক 2:55, দরজা বন্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছেন 2:55 বাজে দরজা বন্ধ হয়ে গেল। তো শুরু হয়ে গেল আজকের সফর, জার্নি। বন্দে ভারত ট্রেন এখন এনজিপি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে হাওড়ার দিকে। এখন বাজে 2:55। আমি 5 ঘন্টার সফরে আপনাদের পুরো ভিডিওটা শ্যুট করে এডিট করে দেখাবো। যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি ছেড়ে। জার্নি করতে করতে কখনো কখনো টায়ার্ড লাগে,
আমি সিট ছেড়ে উঠে এখানে এসে বসলাম, বাইরেতে একটু দেখছি। আসলে আমরা যারা কাজের সূত্রে বাইরে থাকি, বাড়ি থেকে ফেরার সময় একটা আলাদাই মন খারাপ কাজ করে। এই যে আমার সাথে আছে আমাদের যে কামরা আছে কোচ, সেই কোচের যে ফুড সার্ভিস যে ভাইটি আছে, ভাইটির সঙ্গে একটু কথা বলি। বোরিং লাগছে, আমাকে ডাকলাম, ও চলে এলো। ভাই তোমার নাম কি? পার্থ দাস। পার্থ দাস। আচ্ছা, ভালো লাগে জবটা? ভালো লাগে? হ্যাঁ, মোটামুটি এখন আমার কাছে এটাই অনেক বেস্ট, কারণ এর আগে যে কাজগুলো ছিল ওর থেকে অনেকটাই ভালো। এটাতে সেফটি বেশি, ক্লিন, সেফটি বেশি, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। হ্যাঁ। ভালো। তোমাদের এই কাজে নিয়োগ কে করে? এই কাজের নিয়োগ বলতে আমার একটা কাকার ছেলে এখানে এসেছিল, তো ওর হাত ধরে আমি এখানে এসেছি। আচ্ছা, ভালো। তোমাদের এমনি ডিউটি আওয়ার 3টা থেকে? 3টে থেকে না, 5:55 ট্রেন হাওড়া থেকে ছাড়ে, আমাদেরকে 4:30 অটো ধরে স্টেশনে আসতে হয়। তারপরে 5:55 ট্রেন ছাড়ে, 5:55 থেকে 10:30 পর্যন্ত। মোটামুটি 16 থেকে 17 ঘন্টা ডিউটি আছে। 16-17 ঘন্টার ডিউটি? আর পরিশ্রম তেমন একটা নাই, কিন্তু এই 16-17 ঘন্টা কন্টিনিউ থাকতে হবে। এই ঘুমানো? ঘুমানো হয়েছে, এখন ফাঁকা, এখন 1 ঘন্টা টানা রেস্ট আছে, 1 ঘন্টা ঘুমাতে পারবো। আচ্ছা, আর সপ্তাহে ছুটি? সপ্তাহে ছুটি বুধবার, ট্রেনটা ওই দিন বন্ধ থাকে। বুধবার ট্রেন বন্ধ থাকে। তো ওটাই আমি ভাবছিলাম, বুধবার কেন বন্ধ রাখে ট্রেনটা। এখন তোমার কাছে শুনে বুঝলাম না, এই যে যারা এখানে সার্ভিসটা দেয় তাদেরও তো একটু বিশ্রামের দরকার আছে, তাই না? তো বন্ধুরা, বুধবার কিন্তু বন্দে ভারত বন্ধ। সারা ভারতের বন্দে ভারত বন্ধ সেদিন? না এই রুট? শুধু এই রুটটা বন্ধ? প্রতি সপ্তাহে যে কোনো না যে কোনো একটা ট্রেন বন্ধ থাকে। বন্ধ থাকবে। আচ্ছা, স্টাফ হয়তো সেটা বারটা চেঞ্জ হতে পারে, কিন্তু বন্ধ সপ্তাহে একদিন করে থাকে। আচ্ছা আচ্ছা, প্রতি রুটেই। আমি শুনেছি মহারাষ্ট্রে 22খানা বন্দে ভারত চলে, বিহারে 4খানা, ভারতের পশ্চিমবঙ্গে মোটামুটি এখন বন্দে ভারতের সংখ্যা প্রায় 3টা হয়ে গেছে না? পুরী আছে, জামালপুর আছে, এনজিপি আছে, গুয়াহাটি আর গুয়াহাটি। না? 3টা? চারটে। কি করে 4টা? এই তো পুরী বন্দে ভারত, জামালপুর বন্দে ভারত, এনজিপি বন্দে ভারত, আর এই তো গুয়াহাটি যেটা। ও আচ্ছা আচ্ছা, 4টা বন্দে ভারত আমাদের পশ্চিমবঙ্গ পেয়েছে, সুখবর। আর মহারাষ্ট্রে নাকি 22খানা বন্দে ভারত আছে শুনেছি। আঙ্কেল আসবেন, কথা বলবেন আমাদের সাথে ভিডিওতে? তা আমাদের সঙ্গে চলে এসছে আঙ্কেল, একটু আঙ্কেলকে দেখাই। এটা কি নিয়েছো? প্রথমবার দেখছি। এটা হচ্ছে একটা ব্লগিং ক্যামেরা। হ্যাঁ, এটাতে ব্লগ করা যায়, মানে ব্লগ মানে ভিডিও ডকুমেন্টারি বানানো যায়। আচ্ছা, সেটা ক্যামেরা। হ্যাঁ, অডিও ক্যাপচার হয়, গিম্বল লাগানো আছে। যেটা ব্লগ বানায় ওনার জন্য। খুব হ্যান্ডি ইনস্ট্রুমেন্টটা। আচ্ছা, তা আপনি কোথা থেকে কোথায় ব্লগার? নতুন শুরু করেছি। হ্যাঁ, নতুন শুরু করেছি। নতুন শুরু করছি। আপনি কোথা থেকে কোথায় সফর করছেন? আমি দিল্লি থেকে, এখন আমি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে হাওড়া যাচ্ছেন? হাওড়া থেকে শিলিগুড়ি। বেশ, ঠিক আছে। তো যেটা বলছিলাম তোমার জব নিয়ে, তো যেটা বলছিলাম, এই ভাইটার সঙ্গে কথা হলো। কিছু না, নামটা বললে ভাই? পার্থ দাস। পার্থ দাস। আর তোমাদের খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখানেও হয়, যখন ভালো না লাগে তখন হোটেলে গিয়ে খেয়ে আসি। ভালো। আর প্রত্যেকটা কোচ আলাদা আলাদা স্টাফ? হ্যাঁ, আলাদা আলাদা স্টাফ। Fixed প্রত্যেকটা কোচে 2টো করে স্টাফ। তোমার এই কোচটা ফিক্স? এই কোচটা ফিক্সড বলতে এটা এরকমই করা আছে যে আমি যদি যতদিন না ছুটি নেবো ততদিন আমি এই কোচেই থাকবো। যদি আমি ছুটি নিয়ে নিই, পরবর্তীকালে আমাকে অন্য কোচে চেঞ্জ করে দেবো। যাই হোক, মন দিয়ে করো, এটা অনেক দায়িত্বের কাজ, একটা পরিষেবা দিচ্ছ। দূর থেকে যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদেরকে ফুড সার্ভিস, তাই না? তাদের জল, স্ন্যাক্স, তারপর লাঞ্চ, ডিনার। যাই হোক, খুব মানে এটাকে কি বলবো, একটা জনসেবা বলতে পারো, কি বলো? মন দিয়ে করো কাজ। আর সবচেয়ে বড় কি বলো তো, তুমি ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত, তাই না? এটা একটা সম্মানের কাজ যে আমি ভারতীয় রেলের একজন সার্ভিসম্যান, সার্ভিস করে ভারতীয় রেলে কোড ডিপার্টমেন্টে আছি, তাই না? ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তো
বলবে কিছু দর্শককে তুমি? কি আর বলবো দর্শকদের, হ্যাঁ, কি আর বলবো, বললে বলো। আসুন সবাই মিলে বন্দে ভারতে উঠুন। বলতে পারতে উঠুন, একটু ট্রাই করে খাবারের সার্ভিস কেমন আছে, খাবার দাবারের কোয়ালিটি কেমন আছে। তো আপনার বন্দে ভারতের পরিষেবা কিরকম লাগলো আজকে? ভালো, বন্দে ভারতের পরিষেবা ভালো এবং বন্দে ভারত যেহেতু একটা খুব প্রেস্টিজিয়াস ট্রেন এবং এখন অনেক রুটেই তো বন্দে ভারত আছে, যথেষ্ট ভালো সার্ভিস, খাওয়া দাওয়া, ক্লিনলিনেস খুবই ভালো। সব থেকে বড় কথা, এই ট্রেনটায় বন্দে ভারত হওয়ার ফলে খুব সুন্দর টাইমিংটা খুব ভালো হয়েছে। আগে অনেক সময় যারা সিকিম, গ্যাংটক এই সমস্ত জায়গায় যেত তাদেরকে আগের দিন নেমে থেকে যেতে হতো, এত শতাব্দীতে করে এলে থেকে যেতে হতো, তারপরের দিন তারা যেতে পারতো। বন্দে ভারত হওয়াতে যেটা হচ্ছে দিনের দিন একদম সিকিম গ্যাংটকে পৌঁছে যেতে পারে অনেক পর্যটক। আবার আসার সময়ও সকালবেলা চেক আউট করে 3টের সময় ছাড়ে দুপুরবেলা, তো ওইখানে এসে 3টের সময় ট্রেনটা ধরে একদম কলকাতায় পৌঁছে যেতে পারে দিনের দিন। এটাতে আমার মনে হয় পর্যটকদের অনেক সুবিধা হয়েছে। এই ট্রেনের টাইমিংটা খুব ভালো, মানে পর্যটকদের বা ব্যস্ত লোকেদের একটা দিন বেঁচে যায়। একটা দিন বেঁচে যায়। বেশ, তো ভালো। ট্রেনের স্পিড এবং নেক্সট স্টপেজ কতটা দূরে আছে এখানে কিন্তু দেখাচ্ছে। ট্রেনটি 108 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে এবং এর পরের স্টপেজ অর্থাৎ বোলপুর এখান থেকে 38 কিলোমিটার দূরে। অর্থাৎ সম্পূর্ণ যে আধুনিক যে ফ্যাসিলিটি সেটা কিন্তু এই ট্রেনে রয়েছে। বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টি ভাষায় এখানে ডিজিটাল স্ক্রিনে এই ইনফরমেশনগুলো আসছে। ফাইনালি বোলপুরে চলে এলাম। 8:18, 15 মিনিট ট্রেনটা লেট ছিল, এক জায়গায় দাঁড়িয়েছিল তো ঠিকই আছে, মোটামুটি রাইট টাইমে পৌঁছে দিল। এই দেখো বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। এই বন্দে ভারত ট্রেন এখন হাওড়া যাবে। 22302 ট্রেন নাম্বার, বন্দে ভারত এক্সপ্রেস। এটা আমাদের সকলের প্রিয় বোলপুর স্টেশন। তো আজকের ব্লগটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব। প্লিজ যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী ব্লগে আবার ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। বন্দে ভারত ট্রেনটি বোলপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, এখন হাওড়ার দিকে যাবে।